হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ বাই রানি মিস। আজ আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার ইংলিশের ফাদার্স হেল্পের ইউনিট 3 এর কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করব। ইউনিট 1 আর ইউনিট 2 এর কোয়েশ্চেন আনসারগুলো আগে আলোচনা করেছি আগের ভিডিওতে। সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আরও এই গল্পটাকেও ভালো করে বোঝানো রয়েছে ভিডিওগুলোতে, তো সেই লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেবো। নিশ্চয়ই ভিডিওগুলো গিয়ে দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে আজকে শুরু করা যাক। আচ্ছা, ইউনিট 3 এর দেখো প্রথম অ্যাক্টিভিটিটা রয়েছে 7-এর দাগের। 7-এর দাগেরটা বেসিক্যালি এমসিকিউ, মাল্টিপল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। তো দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, whom Swami entered the class who Swami entered the class Samuel was teaching। মানে স্বামী যখন শ্যামলের ক্লাসে এন্টার করলো, ঢুকলো, তখন শ্যামল কি পড়াচ্ছিল না, তখন শ্যামল অ্যারিথমেটিক পড়াচ্ছিল। তাহলে অ্যারিথমেটিক হচ্ছে আনসার, কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, মানে স্বামী স্কুলে কতক্ষণ পর, মানে কতক্ষণ লেট হয়েছিল না, হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা লেট হয়েছিল স্বামী স্কুলে আসতে। নেক্সট হচ্ছে দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর ওয়ান, হেডমাস্টারের যে ছুটি নিয়েছিল সেটা কত দিনের ছুটি নিয়েছিল, একটা সপ্তাহের, উইক, 1 উইকের জন্য ছুটি নিয়েছিল। তাহলে কারেক্ট অপশন হবে 4 উইক আনসার, ঠিক আছে। মানে 4 মানে কিন্তু 4-এর বলছি, 4-এর দাগে আনসারটা হচ্ছে কারেক্ট, 1 উইকের হেডমাস্টার ছুটি নিয়েছিল। নেক্সট এগিয়ে যাই। দেখো 8-এর দাগেটা রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। ফলোইং মানে এটা বেসিক্যালি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকিউরেড টু হিম, মানে যখনই স্কুল গেটে ঢুকলো তখনই একটা ওর মাথায় আইডিয়া এসেছে, তাই তো। তাহলে এটা দেখবে বইয়ের লাইনেই রয়েছে, খুঁজে দেখলেই পাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, ঠিক আছে। তারপরটা দেখো, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, ঠিক আছে। তাহলে এইগুলো ছিল 8-এর দাগের কোশ্চেন আনসার। খাতায় নোট করে নেবে নিশ্চয়ই, ঠিক আছে। আর এগুলো বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। আচ্ছা, 9-এর দাগের গুলো রয়েছে দেখো, কজ আর এফেক্ট, মানে কোন কারণটা কি আর সেই কারণের জন্য কি হয়েছিল সেটা লিখতে হবে। তাহলে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটার মধ্যে দেখো কি হয়েছিল, এফেক্টটা কি হয়েছিল সেটা বলে দেওয়া আছে। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি, এটা হচ্ছে আলটিমেটলি দ্য এফেক্ট, মানে এটা এটা হয়েছে, এবার কেন করেনি সে, কারণটা কি না, কারণটা রয়েছে ডিউ টু হেডেক। তাহলে ডিউ টু হেডেকটা হচ্ছে কারেক্ট আনসার। তারপর দেখো কোশ্চেনটা রয়েছে, এখানে কারণটা বলে দিয়েছে, আমাদেরকে এফেক্টটা বার করতে হবে। কারণটা কি রয়েছে, স্বামী নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ শ্যামল, মানে স্বামী কোনোদিনও শ্যামলের থেকেও ভালো কোনো মানুষের সাথে দেখা করেনি। সেটাও কেন, কেন মনে হলো ওর, মানে এফেক্টটা, কারণটা কি ছিল, মানে এফেক্টটা কি হলো ওটা, এফেক্টটা হচ্ছে স্বামী সেট ডাউন ফিলিং স্যাড, মানে এটা ভাবার পর, এই এই জিনিসটা ভাবার পর যে ও কোনোদিনও এত ভালো মানুষ দেখেনি, ওর এফেক্টটা কি হলো না, ও একটুখানি স্যাড হয়ে গেল, স্যাড হয়ে ও চুপচাপ বসে গেল। এবার দেখো এফেক্টটা রয়েছে, আমাদের কারণটা লিখতে হবে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী লেটারটাকে ডেলিভার করতে পারলো না হেডমাস্টারের কাছে। কেন পারলো না, কারণটা কি, দ্য হেডমাস্টার হ্যাড গন আ উইকস লিভ, হেডমাস্টার গেছে একটা এক এক সপ্তাহের লিভে, মানে ছুটিতে, এক সপ্তাহে ছুটিতে গেছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এটা, দ্য হেডমাস্টার হ্যাড গন আ উইকস লিভ। তাহলে মনে হয় আজকের এই ভিডিওটা, আচ্ছা না না না, এখানে রয়েছে 10-এর দাগের গুলো, না 10-এর দাগের গুলো দেখো, এখানে ভার্ব রয়েছে, এটাও দেখো একটা টিক মার্কের মতনই। প্রথম কোশ্চেনটা রয়েছে, রিনা ড্যাশ দ্য বাস টু স্কুল এভরিডে, রিনা দেখো একটা সিঙ্গুলার পার্সন, সিঙ্গুলার পার্সনের সাথে যে ভার্বটা বসে সেটার সাথে সবসময় কি থাকে,
এস যোগ হয়ে থাকে, তাই তো? তাহলে কারেক্ট অপশন কি হবে? টেক্স। রিনা টেক্স দ্য বাস টু দ্য স্কুল এভরিডে। তারপরটা দেখো রয়েছে লাস্ট মানডে, মানে এটা দেখো পাস্টের কথা বলেছে। লাস্ট মানডে while we was watching, have been watching, were watching the television, electricity went off। আচ্ছা, we বলেছে, we মানে তো এখানে অনেকজন অনেকজনকে বোঝাচ্ছে, তাই তো? মানে এটা আম, ওখানে we মানে আমরা, অনেকজনকে বোঝাচ্ছে। অনেকজনকে বোঝালে নিশ্চয়ই এখানে was হবে না, তাই তো? তাহলে এখানে কি হবে? were, were watching, were watching টা কারেক্ট আনসার হয়ে যাবে। মানে লাস্ট মানডেতে আমরা যখন টিভি দেখছিলাম তখন ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে গেছিল, মানে লাইন চলে গেছিল, কারেন্ট চলে গেছিল। তারপর নেক্সট চাই, বাই দিস টাইম টুমোরো দে, বাই দিস টাইম মানে এই টাইমে, কালকে তারা, ঠিক আছে? কালকে মানে যেটা হবে, ফিউচার টেন্সকে বোঝাচ্ছে। তাহলে তারা, তারা মানে এখানে দে বলেছে, দে থাকলে আমরা জানি যে কি হবে, দে থাকলে আমরা জানি হ্যাভ হবে, তাই তো? আর এতক্ষণেও তারা বেরিয়ে যাবে, তাই তো? বেরিয়ে যাবে, বেরোচ্ছে হয়তো না, ঠিক আছে? তারা বেরিয়ে যাবে, তাহলে কি হবে? লেফট। তাহলে উইল হ্যাভ লিভ হবে না, উইল হ্যাড লিভ হবে না, হ্যাড তো হবে না, কেন এখানে দে বলে দিয়েছে, তার জন্য এখানে হ্যাড হবে না, তাহলে হ্যাভ হবে। কিন্তু দেখো এখানে লিভ রয়েছে, লিভ মানে বেরো বেরো বেরোবে, কিন্তু আসলে তো বলতে চাইছে যে এই টাইমে, কালকে এই টাইমে তারা বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে যাওয়ার মানে চলে যাওয়ার ইংলিশ কি না? লেফট। তাহলে উইল হ্যাভ লেফট হবে কারেক্ট আনসার। চলো আগে এগোই। আচ্ছা, 11 দাগে দেখো রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এটা করে নাও তোমরা। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড IIT while the older one is an engineer in a multi multinational company, in a multinational company। তাহলে কি বলেছে? আরিফা হচ্ছে ছোট বোন, দুটো দুটো মেয়েদের মধ্যে সব থেকে ছোট। সে কি করেছে না, সে আইআইটি ক্র্যাক করেছে, কিন্তু যে বড় বোন, যে বড় বোন সে কি না একটা ইঞ্জিনিয়ার, একটা কোথাকার ইঞ্জিনিয়ার, না একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির একটা বড় ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তাহলে এখানে অপশন আনসার গুলো কি কি হচ্ছে না, অফ, দা, অ্যান আর ইন, এগুলো হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা নিজের খাতায় নোট করবে, বারবার করে প্র্যাকটিস করবে, যাতে এগুলো তোমরা মানে বুঝে যাও ভালো করে, যাতে তোমরা শিখে যাও, ঠিক আছে? তাহলে ঘরে নিশ্চয়ই প্র্যাকটিস করবে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করবে। আরো কি ধরনের ভিডিও লাগবে সেটা নিশ্চয়ই কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম ভিডিও আরো বানাতে এনকারেজ হই আর তোমাদেরকে আরো হেল্প করতে পারি। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।